Hi friends, welcome to Knowledge Viewpoint. Coaching centers refunded 1.56 crore to the student. কোচিং সেন্টার গুলো 1,56,00,000 টাকা স্টুডেন্টদেরকে রিফান্ড করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 1,56,00,000 টাকা রিফান্ড করার ব্যবস্থা করেছে ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টসদের। যে সমস্ত অ্যাসপিরেন্টস বা ক্যান্ডিডেট বা স্টুডেন্টসরা বিভিন্ন কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছিল বিভিন্ন কোর্সের, এইবার বিভিন্ন কোচিং সেন্টারে অ্যাডমিশনের ক্ষেত্রে কোচিং সেন্টারগুলো দায়বদ্ধ থাকে প্রমিসেস টু সার্ভিসেস টু দ্য ক্যান্ডিডেট বা স্টুডেন্টস। সেই সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যেটা ক্যান্ডিডেট বা স্টুডেন্টস এদেরকে বুঝে নিতে হয়। এইবার অ্যাডমিশন নেওয়ার পরে যদি দেখা যায় যে সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করার প্রমিস করেছে সেন্টারগুলো সেই সার্ভিসগুলো প্রোভাইড করেনি, সেখানে ল্যাক অফ সার্ভিস দেখা যাচ্ছে, তাহলে সেই মতো অবস্থায় ক্যান্ডিডেটরা কি করবে? সেন্টার ছেড়ে দিলে টাকা রিফান্ড পায় না, বা হোস্টেলে অ্যাডমিশন হলে হোস্টেলের যদি ভালো অ্যাটমসফিয়ার না পায় তাহলে সেক্ষেত্রে যদি হোস্টেল চেঞ্জ করতে চায় তারা রিফান্ড পায় না। হোস্টেলের অ্যাটমসফিয়ার চেঞ্জ করার যে বিষয়টা সেটাও কিন্তু তারা চেঞ্জ করতে পারে। তাহলে এই রকম সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে এবং ক্যান্ডিডেটরা তারা কিন্তু উপকৃত হয়েছে। এবার কথা হলো এগুলো কিভাবে পাবে, এই সমস্যাগুলো কিভাবে সলিউশন হবে সেই বিষয়টা আমরা জানবো যে কিভাবে রিফান্ড পেল ক্যান্ডিডেটরা। মোর দ্যান 600 অ্যাসপিরেন্টস স্টুডেন্টস বা ক্যান্ডিডেটস তারা অ্যাডমিশন নিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে, সিভিল সার্ভিস কোর্স হতে পারে বা ইঞ্জিনিয়ারিং কোর্স হতে পারে। সেই সমস্ত ইনস্টিটিউটের এগেনস্টে তারা অ্যাপ্লিকেশন বা অবজেকশন লঞ্চ করেছিল এবং তারা এই অবজেকশন লঞ্চ করেছিল কোথায়? ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন। সেখানে তারা এই ইনস্টিটিউটের এগেনস্টে অবজেকশন লঞ্চ করেছিল বা কমপ্লেন লঞ্চ করেছিল যে তাদের যে অ্যাডমিশন ফি ফেরত দেওয়া হোক বা তাদের যে অ্যাটমসফিয়ার কন্ডিশন হোস্টেলে সেগুলো চেঞ্জ করা হোক। ওকে, তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা জানবো। চেন্নাই তামিলনাড়ু এখানকার একটা ঘটনা আমরা জানবো, একদম উৎকৃষ্ট মানে একটা উদাহরণ, যে একটা কনজিউমার মানে একটা ক্যান্ডিডেট বা স্টুডেন্ট হতে পারে, সে হোস্টেল অ্যাকোমোডেশন নিয়েছিল কিন্তু সেখানে উপযুক্ত হোস্টেলের যে ব্যবস্থা সেটা না থাকায় সে কি করেছিল, যে ল্যাক অফ সার্ভিস এর এগেনস্টে কিন্তু সে একটা কমপ্লেন লঞ্চ করেছিল ন্যাশনাল কনজিউমার যে হেল্পলাইন সেখানে। এবার ন্যাশনাল কনজিউমার যে হেল্প তাদেরকে ক্যান্ডিডেট বা যারা তাদেরকে হেল্প করা হয় গাইডলাইন দেওয়া হয় সেইভাবে কিন্তু যারা কনজিউমার তারা কিন্তু কমপ্লেনটা লঞ্চ করে বা ফার্দার এগিয়ে যায় সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে। এবার দেখা যায় সেখানে যে হোস্টেলের অ্যাকোমোডেশন ঠিকঠাক না থাকার কারণে সে অবজেকশন করেছিল যে হোস্টেল তার কাছ থেকে যে ফিজ নেওয়া হয় সেই বাবদ যে সার্ভিস প্রোভাইড করার কথা ছিল সেটা ফুলফিল করছে না ইনস্টিটিউট, তাহলে সেটা ফুলফিল করা হোক। ওকে, তাহলে সেই জিনিসটা কিন্তু দেখো সলিউশন হয় এবং তার যে একটা রিভিউ ছিল সেই রিভিউটা আমরা করবো। দ্য কমপ্লেন ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য কোম্পানি অ্যান্ড এ ফেয়ার সলিউশন ইজ গিভেন বাই দ্য কোম্পানি। কোম্পানি কিন্তু সেই ভালো সলিউশন তাকে দিয়েছে। ওকে, মানে হোস্টেলের যে অ্যাকোমোডেশন ছিল না সেই অ্যাকোমোডেশন তারা দিতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে আর একটা উদাহরণ দেখো, এই কনজিউমার এনরোল এ সাইকোলজি ওয়ার্কশপ। এখানে দেখতে পাচ্ছ যে একটা ক্যান্ডিডেট সাইকোলজি ওয়ার্কশপে সে অ্যাপ্লিকেশন করেছিল এবং সেখানে বলা হয়েছিল যে জাস্ট ফিউ সিট লেফট, মানে কিছু সংখ্যক সিট আছে। ওকে, তারপর তার পেমেন্ট করা হয়ে যায় কিন্তু সে এখানে অ্যাডমিশন কন্টিনিউ করতে বা এখানে স্টাডি কন্টিনিউ করতে অস্বীকার করে এবং সে তার রিফান্ড চায় যে সে ছেড়ে দেবে। কিন্তু যে ইনস্টিটিউট সে বা তারা রিফান্ড দিতে অস্বীকার করে, সে কিন্তু যে তাদের কমপ্লেন সেটা লঞ্চ করে ন্যাশনাল কনজিউমার যে হেল্পলাইন সেটা বা সেইখানে, এবং সেখান থেকে কিন্তু তার রিফান্ড পাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হয়। ওকে, তার একটা রিভিউ দেখো, আমরা জেনে নেব। দ্য কোম্পানি হ্যাজ রিফান্ডেড দ্য ফুল অ্যামাউন্ট। কোম্পানি কিন্তু বাধ্য হয় তার সম্পূর্ণ অ্যামাউন্ট রিটার্ন দিতে। এটা কোথায় হয়েছে দেখো, এটা রাজকোট গুজরাটে হয়েছে। আর একজন কনজিউমার বা ক্যান্ডিডেট বা স্টুডেন্ট সে সিভিল সার্ভিস কোর্সের জন্য একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন হয়, মানে সাফিসিয়েন্ট যে সার্ভিস সে প্রোভাইড করছে না সেই কোচিং সেন্টার, যার জন্য সে তার অ্যাডমিশন ফি রিফান্ড চায় বা তার টোটাল যে কোর্স ফি সেটা রিফান্ড চায় সে। কিন্তু কোচিং সেন্টার এখানেও কিন্তু তার কোর্স ফি রিটার্ন দিতে অস্বীকার করে। তখন সে ন্যাশনাল যে কনজিউমার হেল্পলাইন সেখানে সে কমপ্লেন লঞ্চ করে, তারপর সেখান থেকে কিন্তু রিফান্ড করার ব্যবস্থা করা হয়। এইবার দেখো তার একটা রিভিউ আমরা করে নেব যে প্রবলেম অ্যাড্রেসড সাকসেসফুলি। এই রিভিউগুলো তারা এই যে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন আছে সেখানে তারা কিন্তু প্রবলেম সলভ হওয়ার পরে এই রিভিউগুলো দিয়েছিল। এই ঘটনাটা কোথায় ঘটেছে দেখো, ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রের। তাহলে তোমরা দেখো বিভিন্ন কোচিং সেন্টারে অ্যাডমিশন
প্রমিস করে সার্ভিস প্রোভাইড করার জন্য, তারা সেখান থেকে সেইভাবে সার্ভিসগুলো কিন্তু প্রোভাইড করতে পারে না, বা তোমরা সেখান থেকে 100% যে ম্যাটেরিয়াল, কোর্স স্টাডি ম্যাটেরিয়াল হয়তো পেয়ে ওঠো না। এক্ষেত্রে তোমাদের যে ওয়ে অফ সলিউশন সেটা তোমরা বুঝতেই পারছো যে কিভাবে তোমরা তোমাদের সলিউশন বের করে আনবে। সেই সঙ্গে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউট বা হোস্টেলে থাকার জন্য অ্যাডমিশন নিয়ে থাকবে, কিন্তু সেখানে দেখা যায় যে যে একটা ভালো কন্ডিশন বা অ্যাটমসফিয়ার তারা প্রোভাইড করছে না। একটা রুমে 4 জনের জায়গায় 10 জন করে হয়তো সিট অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। তাহলে তোমরা সেগুলো কমপ্লেন লঞ্চ করতেই পারো, এইভাবে কিন্তু সলিউশন পাবে। ওকে, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অন করবে যাতে আপডেটগুলো সবার আগে এবং দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।